বিচারের দাবিতে। শিক্ষার্থীরা যখন মুজিববাদ মিথ্যাবাদ বলে রাস্তা দখল করে আছে, শিক্ষার্থীরা যখন আওয়ামী লীগ সরকার তাড়াতে ব্যস্ত, উপদেষ্টা নিয়োগ দিচ্ছে বঙ্গভবনে বসে, যারা বঙ্গভবনে যারা ধানমন্ত্রী 32কে কাফালা মনে করে তাদেরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট করতে চাই, শিক্ষার্থীদের নিজেদের জীবন রয়েছে, তারা বিপ্লব করেছে রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য, কিন্তু শিক্ষার্থীদের রক্তকে বুঝি করো, শ্রমিকের রক্তকে বুঝি করো, সাধারণ মানুষের রক্তকে বুঝি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা উপদেষ্টা হবেন, আপনারা পথ বাগিয়ে নেবেন, তাহলে সেটি আপনারা ভুল ভাবছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা জানতে চাই কাদের প্রেসক্রিপশনে এই আওয়ামী সরকার পুনর্বাসন হচ্ছে। শিক্ষার্থীরা নিজেদের তাজা রক্ত রাস্তায় ঠেলে দিয়ে, শ্রমিকরা তাজা রক্ত রাস্তায় ঠেলে দিয়ে এই 24-এর গণঅভ্যুত্থান সফল করেছে, কিন্তু আপনারা তাদের সাথে আলোচনা না করে, তাদের অংশীদারিত্ব নিশ্চিত না করে আপনারা কোন অদৃশ্য সিগন্যালে আপনারা কাদেরকে পুনর্বাসনের ম্যান্ডেট দিয়েছেন সেটা শিক্ষার্থীরা আপনাদের প্রশ্নের উঠে রেখে ছাড় দিবে না। আপনারা শিক্ষার্থীদের সাথে, নাগরিকের সাথে, শ্রমিক জনতার সাথে আপনারা মস্করা বন্ধ করেন। আপনারা বিপদে পড়বেন, আওয়ামী পুনর্বাসন হবে, আর আপনারা বলবেন শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসবেন। এই দিন আর বেশি দিন থাকবে না। আপনাদের সেভ করার জন্য শিক্ষার্থীরা আসবে না, প্রয়োজনে আপনাদের বিকল্প খুঁজতে শিক্ষার্থীরা রাস্তায় আসবে। আমরা বারবার বলতে চাই, ফেসিবাদের যারা দোষর, ফেসিবাদের সাথে যাদের পুরোতম সম্পর্ক রয়েছে আমরা দেখতে চাই না। উপদেষ্টাদেরকে স্পষ্ট করতে হবে, কত এর 16 বছরে তাদেরকে আপনারা নিয়োগ দিচ্ছেন, গত 16 বছরে তাদের অবদান কি? এর প্রেসিডেন্টের বিরুদ্ধে তাদের লড়াইয়ের ইতিহাস আমরা জানতে চাই, তাদের সংগ্রামের ইতিহাস আমরা জানতে চাই। আর আপনারা যদি মনে করে থাকেন কোন সমঝোতার ভিত্তিতে তারা পুনর্বাসিত হচ্ছে, তারা ছাত্র নাগরিকের সাথে 24-এর গণঅভ্যুত্থানের সাথে আপনারা প্রতারণা করছেন। আমাদের হারানোর কিছুই নাই। 5ই আগস্টের পরবর্তীতে আমাদের এই জীবনটা হচ্ছে আমাদের পুনঃ। আমরা কারো রক্ত চক্ষুকে পরোয়া করি না। শেখ হাসিনার প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে আমরা সামনে দাঁড়িয়ে আমরা বিজয় অর্জন করেছি। আপনারা যদি মনে করে থাকেন আমাদের কণ্ঠরোধ করবেন, আমাদেরকে আপনারা প্রতিরোধ করবেন, আপনাদের ক্ষমতাকে আপনারা প্রশস্ত করার জন্য আমাদেরকে বাধা মনে করলে আপনারা মাইনাস করে দিবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করেছি তার লিগাসি মেনটেন করার জন্য নয়। খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার যত রেসপন্সার রয়েছে আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে আপনারা তাদের বিষয়ে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, এবং ছাত্র নাগরিকের অংশীদারিত্বের বাইরে গিয়ে আপনারা যদি কোন সিদ্ধান্ত নেন তাহলে সেটি মেনে নিব না, এবং অতীতের যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের আমরা রিভিশন চাই। প্রিয় সহযোদ্ধা, আমরা জানি আপনারা আশাহত হয়েছেন, আমরা জানি প্রত্যেকটি বিষয়ের জন্য আপনারা মনে করে থাকেন হয়তো এই সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার অংশ ছাত্র নাগরিক, কিন্তু আমরা স্পষ্ট করতে চাই আমরা যে জায়গা থেকে উঠে এসেছি তাদের জন্য আন্দোলনের ছাত্র নাগরিক করেছি, এখনো পর্যন্ত আমরা আপনাদের কাতারে রয়েছি। আমাদের যে ছাত্র উপদেষ্টা রয়েছে তারাও আপনাদের কাতারে রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই আমাদের যে ছাত্র উপদেষ্টা তারা আমাদেরকে হতাশ করবে না। আমরা গতকাল দেখেছি আমাদের প্রতিবাদের মুখে আজকে বঙ্গভবন থেকে ফেসিবাদের সিম্বল মুজিবের ছবি সরিয়ে নিয়েছে। আমরা শুধুমাত্র মুজিবের ছবির রিমুভাল চাই না, সাথে সাথে ফ্যাসিস্টের যত সিম্বল রয়েছে, যত ভিত্তি রয়েছে, যত রেসপন্সার রয়েছে, যত উত্তরসূরি রয়েছে, আমরা সবকিছু রিমুভাল চাই। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। জানতেই পারেন আপনারা বারবার উপদেষ্টা নিয়োগ দেন, আপনাদেরকে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয়নি।
আমাদের কাছে স্পষ্ট না। আমাদের 3 মাসের মধ্যে যতজন উপদেষ্টা আছে আমরা প্রত্যেকটা উপদেষ্টাকে আজ পর্যন্ত ছাত্ররা ছিলেন না পর্যন্ত কয়েকজন উপদেষ্টাকে ছিল ছাত্ররা। আপনারা কাদের কাছে দায়বদ্ধ, কাদের কাছে আপনারা দায়বদ্ধ? আপনারা মনে রাখতে হবে আপনাদেরকে এই দেশের জনগণ একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেখানে বসিয়েছে। গতকালকে যে উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে যেমন আমাদের সাথে যোগাযোগ করা হয়নি, এর আগে যে সকল উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে আমরা মোটামুটি জানলো, কিন্তু তারা আজ পর্যন্ত গত 3 মাসে কি কাজ করছে তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করতে হবে। প্রতি সপ্তাহে অন্তত কি কি সংস্কার করা হচ্ছে, কি কি উন্নতি হয়েছে তার মন্ত্রণালয়ে প্রত্যেক মন্ত্রণালয়ের উপদেষ্টাদেরকে আমাদের সামনে বলতে হবে। যদি আপনারা দায়বদ্ধতা যদি প্রকাশ করতে না পারেন আপনারা উপদেষ্টা ছেড়ে দিন। এই আমার হাজার হাজার ভাইয়েরা এমনি রক্ত দেয় নাই, আপনারা এসে গাড়িতে চড়ার জন্য রক্ত দেওয়া হয় নাই। আমরা আপনাদেরকে এসি রুমে বসে বসে শুধু ফাইলে সাইন করার জন্য আপনাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই। আপনারা মনে রাখতে হবে আপনারা কি কি করছেন তা আমাদের প্রত্যেকের কাছে স্পষ্ট থাকতে হবে। আপনারা আপনাদের মন্ত্রণালয়ে কতজন সচিব যুগ্ম সচিবকে পরিবর্তন করে আমাদের বিপ্লবের পক্ষের সচিব উপসচিবকে নিয়োগ দিয়েছেন তা আমাদের কাছে স্পষ্ট করতে হবে। আপনারা আপনাদের মন্ত্রণালয়ের অধীনে কোন কোন অধিদপ্তরের নিয়োগ যেগুলো প্রতিষ্ঠানের নিয়োগ হয়েছিল তাদের নিয়োগ বাতিল করছেন তা আমাদের কাছে জানাতে হবে। আপনারা আমাদের কাছে জানাতে হবে আপনাদের মন্ত্রণালয়ের কোন কোন খাতের দুর্নীতি বন্ধ করছেন তা আমাদের কাছে জানাতে হবে। আমি আজকে এই রাজু ভাস্কর্য থেকে বলতে চাচ্ছি, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাচ্ছি, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দেওয়ার জায়গা থেকে বলতে চাচ্ছি, আমরা আপনাদেরকে এখন যেমন ওন করি আগামীকালকে ডিজন করতে আমরা 2বার ভাববো না। আমরা যেমন এখন আপনাদের পাশে দাঁড়িয়েছি আগামীকালকে আপনারা যদি আমাদের কাছে জবাব দিতে না দেন সেই চেয়ার থেকে নামাতেও আমরা 2বার ভাববো না। আমাদের আপনাদের কাছে আমাদের কোনো দায়বদ্ধতা নেই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আপনাদের কাছে কোনো দায়বদ্ধতা নেই, বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই দেশের হাজার হাজার শহীদদের ফ্যামিলির কাছে দায়বদ্ধ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদেশের হাজার হাজার আহত ভাইদের কাছে দায়বদ্ধ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনাদের কাছ থেকে জবাবদিহিতা আদায় করার জন্য প্রস্তুত। আজকে রাজু ভাস্কর্য থেকে স্পষ্ট কথা বলতে চাচ্ছি, অনেক উপদেষ্টাকে আজ পর্যন্ত টেলিভিশনের পর্দায় আমরা তাদের ক্ষমাও দেখতে পাইনি। তারা তাহলে কি করছে? তারা কি অফিসে যাওয়া আসা করতেছে নাকি কিছু কাজও করতেছে সেটা আমরা জানবো কিভাবে? আমাদেরকে জানাবেন কিভাবে? আপনারা প্রতি সপ্তাহে অন্তত একবার করে আপনাদের মন্ত্রণালয়ের কি কি ডেভেলপমেন্ট হয়েছে তা সংবাদ মাধ্যমের সামনে এসে জাতিকে জানাতে হবে। আপনারা চাই উপদেষ্টা আমাদের জাতির কাছে এই দেশের মানুষের কাছে জবাবদিহিতা করতে দিতে হবে, দ্বিধাগ্রস্ত হবে। সেই উপদেষ্টা কোন উপদেষ্টা যদি সংবাদ মাধ্যমে এসে যদি তার মন্ত্রণালয়ের ডেভেলপমেন্ট সম্পর্কে এই দেশের জনগণকে জানাতে যদি ভয় পাই তাহলে মনে রাখতে হবে সে আমাদের বিপ্লবের স্পিরিট ধারণ করে না। আজকে এখান থেকে স্পষ্ট কথা, যে সকল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে নিতে হবে। পাশাপাশি যত উপদেষ্টা আছে প্রত্যেককে প্রতি সপ্তাহে অন্তর জাতির কাছে স্পষ্ট করতে হবে তার মন্ত্রণালয়ে কি কি কাজ তিনি করেছেন। এটা স্পষ্ট না করলে আগামী 1 সপ্তাহ পর, 10 দিন পর, 15 দিন পর আবার আমরা এখানে দাঁড়াবো। সেদিন নাম ধরে ধরে কোন উপদেষ্টা আমাদের কাছে স্পষ্ট করবে আমরা নাম ধরে ধরে এখানে ঘোষণা করবো।